চাঞ্চল্যকর কাণ্ড রাজগঞ্জে। স্কুল চলাকালীন নিজেদের মধ্যে মারামারিতে আহত হলেন 3 পড়ুয়া। সোমবার দুপুরে রাজগঞ্জের মান্টাদারি হাই স্কুলে ঘটল এই কাণ্ড। স্থানীয় সূত্রে খবর, ক্লাস 8-এর এক পড়ুয়া স্কুলে এসেছিল ধারালো অস্ত্র নিয়ে। ক্লাস 9-এর কয়েকজন পড়ুয়ার সঙ্গে কথা কাটাকাটির জেরেই শুরু হয় হাতাহাতি। আহত 3 জনই নবম শ্রেণীর পড়ুয়া, আজাহার আলী, জাভেদ আলী এবং রাসেল হক। তাদের একজনের মাথা ফেটেছে, একজনের ঘাড়ে এবং আরেকজনের নাকে চোট লেগেছে। 3 জনই এলাকারই বাসিন্দা। বেলাকোবা গ্রামীণ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একজনের পেছন থেকে থাপ্পড় মারাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অভিভাবকেরা। যদিও এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের ফোন তোলেননি। আজকে আমরা হসপিটালটা দেখতে বললাম মান্তাদারি মাদ্রাসা হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ে 3 জন ছাত্র এসেছিল, আজহার আলী, রাসেল হক এন্ড জাভেদ আলী। এরা 3 জনই এসেছিল একটা ফিজিক্যাল অ্যাসল্টের কেস। তাদেরকে আমরা পর্যবেক্ষণ করি এবং তারা ভালো থাকে, ডাক্তারবাবুরা দেখেন, দেখে ঠিকই আছে। বাট ওখানে কিছুই বলা যায় যে হাতে বেশ ভালো রকম ভাবেই স্কুলে মারপিটের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে না সৃষ্টি হয়েছে ওদের সাথে কথা বলার পর জানতে পারি যে নাকি ছোটখাটো ব্যাপার ইয়ার্কি ফাসলামের সূত্রে নাকি জিনিসটা শুরু হয়েছে। বাট আমরা সত্যি বিস্মিত যে এরকম যদি স্কুলে মারপিট হতে থাকে তাহলে মুশকিলের ব্যাপার। বাট পেশেন্ট বাচ্চাগুলো ভালো আছে, আমরা পুলিশকে যথাযথ ইনফরমেশন করেছি। আপাতত সেরকম কোনো মেজর ইনজুরি নেই, বাট মাইনর কাট ইনজুরি, অ্যাবডেশন ইনজুরি রয়েছে। নবম শ্রেণীর ছাত্র ছিল, আপাতত ভালো আছে, আউট অফ ডেঞ্জার আছে। আমার নাম ডক্টর প্রীতম বোস, ব্লক স্বাস্থ্য আধিকারিক, সদরপুর জেলা। আরে একবার ঠিক আছে বলছি, তারপর যদি ওই ছেলে নাই হয় তাহলে স্কুল থেকে টিসি দিতে হবে ওকে। দিতে হবে, সেটা আইন মোতাবেক আছে। আপনারা তো একজন গার্জেন এসে যদি মাস্টারের সঙ্গে কথা বলতেন তাহলে পুলিশের তো আমি কথাটা কি বলবো, আমার কথাটা শুনি। যদি যার গার্জেন শিক্ষা প্রতিষ্ঠান মাস্টারদের কাছে জানতেই পারেন আপনারা, আপনাদের অধিকার আছে। কিন্তু আপনার সঙ্গে যদি আরো 10 জন পাবলিক লোক এসে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা খারাপ হবে কিনা? এটা পড়াশোনার জায়গা তো, শিক্ষা প্রতিষ্ঠান। আমি বুঝে গেছি, ব্যাপার হচ্ছে আমার ছেলে আজকে কালকে উনার ছেলে হবে, ওরা আসবে না। সেটা এই দলে তো হবে না। 3-4টা সেকেন্ড খাই বিড়ি খায় সব কিছু খায়, 3-4টা আছে ওই ছেলে। ছেলেকে মেরেছে, এবার পাড়ার লোকজন সব চলে এসে হেডমাস্টার গেছে ছেলেকে, ঠিক আছে। আমি বললাম এদের কমপ্লেন আরো কমপ্লেন আছে। ওদের কেস হবে, এই রিপোর্ট আগের অনেক খারাপ আছে, তার সাথে খারাপ আছে। ছেলেটাকে লাগলে আপনার সমস্যা মিটাবে, আপনি ছেলেটাকে মেরে দিবেন। আমার একটা কথা শুনুন, আমি একটা ভালো করে কথা শুনেন। আপনারা যদি বলেন আমাদের গার্জেনকে মেরেছে, আমাদের ছেলেকে মেরেছে, 3 ঘন্টা ধরে মারামারি হয়েছে, 3 ঘন্টা ধরে মারামারি হয়েছে। মারপিট মাস্টার জানে না স্যার, ম্যাডাম জানি তো মারামারি জানি, কেউ আটকানি স্যার, ম্যাডাম কেউ আটকানি। ভুল কথা বলছেন, আমার কথা শুনুন। 4-5 3 ঘন্টা মারামারি হয়েছে, কথা গেছে স্যার। ম্যাডাম আপনার বাচ্চাকে মেরেছে, স্কুলের মধ্যে মারামারি কেউ চায় না। তারা শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চা সবে মাইনর বাচ্চা, এরা বোঝেন, এদের জ্ঞান কাণ্ড কারো কিছু হয়নি। ছোট বাচ্চা আমাদের বলি দাদা কিছু দাদা, আমি বলছি তো শুনুন না আমার কথা।